ফাইনালি তোমাদের ভালোবাসার নতুন বাড়ি তৈরি করতে পেরেছি। 2 তলা বাড়ি হবে গাইস, সবাই পাশে থাকো। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল এরকম একটা বাড়ি বানাবো গাইস। বিশ্বাস করো বাড়িটা যখন হবে না ভাই, একদম আগুন অবতার হবে। বাস এভাবে পাশে থাকো। রে ইউটিউবের টাকা দিয়ে তুই বাড়ি বানাচ্ছিস? এই না না, এখনই তো ভিডিওতে বললি বাড়ি বানাচ্ছিস। আরে ভিডিওতে বললাম বাড়ি বানাচ্ছি ঠিক আছে, কিন্তু আমার বাড়ি না তো এটা। তাহলে আরে কার বাড়ি এটা আমি নিজেও জানি না, কারণ এখানে তো আমি লেবারই কাজ করতে আসি। এই মশলাগুলো বানা। হ্যাঁ মিস্ত্রি বানাচ্ছি। খালি ভিডিও নয়া নয়া চ্যানেল খুলিয়ে ভাব মারে। এই মিস্ত্রি, আমার ইউটিউব চ্যানেলে খারাপ কথা বলেন কেন? আপনার আন্ডারে কাজ করি বলে আমার ইউটিউব চ্যানেলে খারাপ কথা বলা লাগবে? এই তুই আমার মুখের উপর কথা বলিস, ভুলে যাস না আমি কিন্তু হেড মিস্ত্রি। আমার আন্ডারে 25-30টা লেবার কাজ করে। আজ পর্যন্ত কোনো লেবার আমার মুখের উপর কথা বলে না, আর তুই আমার মুখের উপর কথা বলিস। যা, আজকে তোর হাজিরে দেবো না। আমি একজন ইউটিউবার আর আমার মুখের উপর এইভাবে কথা বলে টাকাও দিবি না হারামজাদা। ঘন্টা করে তোর কাজ, ঘন্টা। তোর ভাগ্য ভালো না আমার মতো বড় ইউটিউবার তোর সাথে কাজ করে। আমাকে দেখার জন্য না কত ফ্যান রাস্তায় লাইন দিয়ে পড়ে থাকে। দাদা তোমার গার্লফ্রেন্ডকে দেখতে চাই। কাম সারছে, সাবস্ক্রাইবার কমেন্ট করছে গার্লফ্রেন্ডকে দেখতে চাই, কিন্তু গার্লফ্রেন্ডও তো নাই। কিন্তু না, নয়া নয়া ইউটিউবার, পাবলিক যা চায় তাই দিতে হবে। এই কিসে আমি নয়া ইউটিউবার? আমি বড় ইউটিউবার, উত্তরবঙ্গের 1 নম্বর ইউটিউবার। আমার চ্যানেলের নাম ঢং মিডিয়া। গার্লফ্রেন্ডের ব্লগ দেবো কেমন করে? আরে দিদি আপনি এখানে? আরে দিদি আপনাকে দেখে আমি অবাক। আরে কে আপনি? দিদি আপনি আমাকে চিনবেন না, আমি আপনার অনেক বড় ফ্যান। প্রত্যেকদিন ইনস্টাগ্রামে আপনাকে ফলো করি। মায়েরই বিদ্যা। কিন্তু আমার ইনস্টাগ্রামে তো 200 ফলোয়ার। ওই 200 জনের মধ্যে আমি একজন ফ্যান। আমি শাহরুখ খান, সালমান খান কাউকে দেখি না, আমি শুধু আপনাকে দেখি। ম্যাম একটা ফটো ওঠা দেবে প্লিজ, একটা সেলফি প্লিজ। হ্যাঁ শিওর। ম্যাম তো হ্যালো বন্ধুরা, এই যে দেখুন আমার গার্লফ্রেন্ড, তোমরা দেখতে চেয়েছিলে না? তো আমার গার্লফ্রেন্ড হাসো একটু। আমার গার্লফ্রেন্ড কেমন বলো, কেমন? এই আরে মুশকিল ভালোবাসি। আই লাভ ইউ। দুজনে আমরা খুব ভালোবাসি। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কিন্তু। হ্যাঁ এই কোথায় গেছিলা? ওই ছেলেটা আমার সাথে রংরামি করতেছে। ওই ছেলেটা কি বলো? চলো দেখি। ওই হামদা শুন। ওই হামদা শুন। দাদা আমার ভুল হয়েছে দাদা, আমি নয়া নয়া ইউটিউব চ্যানেল খুলছি। আমার অডিয়েন্স গুলো বলছে তোমার গার্লফ্রেন্ডকে দেখতে চাই, কিন্তু আমি তো সিঙ্গেল দাদা। তাই আমি মেয়েটাকে বুদ্ধি করে গার্লফ্রেন্ড বানাই দিয়ে দাদা ভিডিওটা আপলোড করে দিয়েছি দাদা। আরে দাদা ভুল হয়েছে দাদা। দাদা দাদা আমার নতুন ইউটিউব চ্যানেল তোমাকেও নিচ্ছি দাদা। তো বন্ধুরা আমার গার্লফ্রেন্ড তো দেখলে, কিন্তু আমার গার্লফ্রেন্ড ছিল 12 ভাতারি। এই কে বড় বাতারি? তো ওর দেখো আর একটা বয়ফ্রেন্ড আছে, একদম খুব খারাপ ক্যারেক্টার। প্লিজ আর কোনোদিন বলবে না যে দাদা তোমার গার্লফ্রেন্ডকে দেখাও। টাটা। কি করে? ভিডিওটা কিন্তু বাস্তব সত্য তুলে ধরেছে। ইউটিউবে দেখায় একটা, বাস্তব জীবনে হয় আরেকটা। বাই দ্য ওয়ে, এবার দেখো ইউটিউবারদের যখন একটু ফলোয়ার হয় তারা কি করে। হ্যালো বন্ধুরা, ঢং মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি শোরুমে আসি গাড়ি কিনতে। 22 লক্ষ টাকার গাড়ি কিনছি, তাও আবার ইউটিউবের টাকায়। চলো গাইস, শোরুম দেখতে পাচ্ছেন, কাম। ওকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো দেখতে পাচ্ছেন শোরুমের ভিতরে ঢুকবো। ওকে তো গাইস দেখতে পাচ্ছেন ভাই নতুন নতুন কালেকশন, আর ব্যাগটাই পছন্দ। তো ফাইনালি আমি এই প্রথম গাড়িটাই নিচ্ছি। এটার দাম কিন্তু ভাই অনেক, সব কিন্তু ইউটিউবের টাকায়। আলাদাই মজা। দেখতে পাচ্ছেন গাড়িতে ভাই 4টা ডিস্ক ব্রেক আছে, কিন্তু আলাদাই মজা ভাই, যখন পুরো সোয়াক একদম মজাদার একদম পুরো। গাড়ি টাচ করল কেন? তোকে গাড়ি টাচ করার পারমিশন দেওয়া হয়েছে? ভিডিও করিস? ভিডিও করার পারমিশন নিয়েছি? ভিডিও কর। সরি দাদা, ভিডিও কর। করতেছি। শালা গাড়ি তো কিনবে না, ভিডিও করি আসে।